সরোয়ার তুষার নাকি কি যেন একটা এরকম একটা নাম আর কি, নাগরিক কমিটি না ফাগরিক কমিটির। সে বলতেছে যে ভারত হইল, ভারতের এজেন্ট হচ্ছে এই আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগের তারাই দিছে, আর কোনোদিন আওয়ামী লীগ আসতে পারবে না। যাই হোক, তারা আওয়ামী লীগের খেদাই দিছে, বিরাট বড় মর্দ সরোয়ার তুষারেরা। এদেশে বড় বড় মর্দ আর বাংলাদেশে নাই, বড় রাজনীতিকার নাই। এখন তারা আর্মির পাহারায় এবং আইএসআইয়ের মদদে নিজেরা এত বড় কিছু মনে করতেছে যে মুই কি হুনুরে, এদের সাথে বড় নেতা না এখন আর বাংলাদেশে কেউ যেন নাই। যাই হোক, ভালো কথা, তাদের সে বড় নেতা বাংলাদেশে নাই। আওয়ামী লীগকে তো পাত্তাই দিতেছে না তারা, যদিও তারা একটা ওয়ার্ডের কাউন্সিলর বা কোনো ইউনিয়নের একটা মেম্বার হইতে পারবে না এই সরোয়ার তুষারেরা। কিন্তু কথায় বলতে মানে হিসাব নিকাশ করে আর বলে না, নিজেরা যে কি মনে করতেছে তারা, এরা জানেই না যে এই সেনা ছত্র ছায়া, এই সেনাবাহিনী যখন ব্যারাকে ফিরে যাবে এদের যে 5 পয়সা দাম থাকবে না। এরা তো দূরের কথা, যারা অপদেষ্টাতে আছে তাদের 5 পয়সা দাম থাকবে না, এটা নিজেরা এখন বুঝতে পারতেছে না। এরা বলতেছে বিএনপির ভোটাভুটিতে জনগণ সাড়া দেয় নাই। আরে বাবা, বন্যামি আর কত কথা, জনগণ সাড়া দিছে কিনা ওটা তো কয়েকদিন পরে বুঝবা। তোমাদের যখন হারিকেন লাগেও খুঁজে পাওয়া যাবে না, তখন না বুঝবা। আর যখন নির্বাচন ঘোষণা হবো, তোমাদের আব্বা পাকিস্তানের আইএসআই আর বাংলাদেশের সেনাবাহিনী তোমাদের নির্বাচন ঘোষণা করতে দেয় না, তাই তোমরা কথা বলো না। কিন্তু যখন নির্বাচন হবে তোমাদের খুঁজে পাওয়া যাবে। তোমার এলাকায় গিয়ে তুমি নিজে একটা মেম্বার হইতে পারবা সরোয়ার তুষার? তুমি পারবা না, তোমার বাপে পারবো একটা এলাকায় যেয়ে, বা তুমি যে এলাকায় থাকো একটা মিউনিসিপ্যালিটি হলে সেখানে কাউন্সিলর হয়ে দেখাও। আর যদি তুমি উপজেলা লেভেলে থাকো তাহলে তুমি একটা ইউনিয়ন পরিষদের মেম্বার হয়ে দেখাও। আবার বড় বড় কথা বলো, তোমাদের কাছে বিএনপি কিছু না, আওয়ামী লীগ তো কিছু না, আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ ভারতের দালাল। তোমরা কিসের দালাল আমরা জানি না। তোমরা যে হেফাজতে পাকিস্তানি, তোমরা যে পাকিস্তানি দালাল এটা আমরা জানি না। তো এই আমাদের দেশটা এখন আসলে মানে ওই যে যার যা মন চাই তাই বলতেছে, যার যা মনে চাইতেছে তাই বলতেছে, আমরা শুনতেছি, মজা নিতেছি। বাংলাদেশের 3 থেকে 3.5 কোটি মানুষ, মানে এই দুই দলে 10 কোটি মানুষ, এই দুই দলের মানে ভোটার যদি থাকে 10 কোটি, তাহলে এই দুই দলেরই আছে 8 কোটি হলে সমর্থক আওয়ামী লীগ বিএনপির। এই দুই দল এই সরোয়ার তুষারদের কাছে কিছু না। এই নাগরিক কমিটি ফাগরিক কমিটি এখন কি আনাপ না জানাব না সানাপ না কি যেন হচ্ছে, কি নাম টাম দিয়েছে এরা, এইগুলো দলের যে নিজেরা কী মনে করতেছে। কেউ আবার বলতেছে পরিবারতন্ত্র ভেঙে ফেলছে। তারা জানেই না যে তারা যে সংগঠন করতেছে এগুলোর ভিতরে নিজেরাই পরিবারতন্ত্র, নিজেরাই আবার কোটাতন্ত্র টিকিয়ে রাখছে, নিজেরাই জানে না। জানে অবশ্য, যাই না বুঝেই তারা বাটপারিটা করে। তবে সরোয়ার কি, সরোয়ার তুষার সাহেব এগুলো এই কয়টা টেবিল টক করে আর টক শো করে আর ওই যে কয়টা সবাই সেমিনার সিম্পোজিয়াম করে নিজের যত বড় নেতা মনে করো বাতিজা, তোমরা কিন্তু তত বড় না। ওই যে কি, ওই টিভিতে ডাকলে এখন আওয়ামী লীগ নাই বিএনপি নাই তোমাদের ডাকতেছে, নিজের যা তা মনে করতেছ। ক্ষমতা কি চাইতে পারবা? ক্ষমতা তো দূরের কথা, আগে একটা ইউনিয়নের মেম্বার হয়ে দেখাও আর একটা পৌরসভার কাউন্সিলর হয়ে দেখাও। তারপরে সৌর তুষার তোমরা যারা আছো বড় বড় নেতা হয়ে মনে করতেছো নিজেরে, তারপরে তোমরা আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে লাগব। বুঝতে পারছ? ভারত তো আওয়ামী লীগেরই দালাল, তো তোমরা কিসের দালাল সেটা বলো না কেন? তোমরা সৌর তুষারেরা কার দালাল সেটাও একটু বলো, আমরা জনগণ জানি। এগুলো ভণ্ডামি বাদ দেও। বুঝতে পারছ? মনে কর তোমরা চামচিক হয় নিজেরে যা মনে করো, তাহলে আওয়ামী লীগ বিএনপির কোটি কোটি ভোট, তারা নিজের কী মনে করে বুঝো না? সরোয়ার তুষারও এক নেতা, এক বুদ্ধিজীবী, আর তেলাবোগাও একটা পাখি।